সালামু আলাইকুম। আমি নাহিদ রায়হান সর্দার, ম্যানেজার মুসলিম মুহিত হক অ্যান্ড কোম্পানি। আপনারা অনেক দিন থেকেই ফিল্ড পর্যায়ে যে ডেটাগুলো ভেরিফাই এবং কালেকশন করছেন, সেটা ম্যানুয়াল পদ্ধতিতে হয়ে আসছে। আগামী দিন থেকে হয়তোবা আমরা এই ম্যানুয়াল পদ্ধতিতে আর করব না। আপনারা সরাসরি আপনাদের মোবাইল ডিভাইস ব্যবহার করে এটা আপনাদের কাজ শেষ করতে পারবেন। এবং এই অনলাইন ভার্সনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটার বিষয়ে আজকে গাইডলাইন দেওয়ার জন্য আমার এই ভিডিওটা প্রিপেয়ার করা। আমাদের এই অনলাইন পোর্টালে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ১ নম্বরে আছে লগ ইন প্রসেস। আমাদের টিম থেকে আপনাদের সবাইকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে হোক অথবা আপনাদের গ্রুপে হোক একটা লিংক এবং সেই লিংকের পরে আপনাদের একটা পাসওয়ার্ড, আপনাদের ইমেল অ্যাড্রেস সবারই জানা, এবং সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের সার্ভারে অ্যাকাউন্ট করা আছে, সেই সার্ভারে সবারই পাসওয়ার্ড সেম। সো আমি যেটা আপনাদের বলছিলাম যে আপনাদের সাথে একটা লিংক শেয়ার করা হবে। আপনারা সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্রাউজারে একটা নতুন ট্যাব ওপেন হবে, যেখানে আপনি এই ধরনের একটা উইন্ডো দেখতে পাবেন। আপনাকে বলবে টাইপ ইউর ইউজার নেম, টাইপ ইউর পাসওয়ার্ড। আমাদের এখানে ইউজার নেম হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেস যেটা আমাদের অফিসের সাথে শেয়ার করা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে ব্যবহার করবেন। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের সাথে আমি যেটা আগেই বলেছি আপনাদের, যে একটা কমন পাসওয়ার্ড সবার জন্য তৈরি করা। আপনারা সেই পাসওয়ার্ডটা ব্যবহার করে ফার্স্ট টাইম লগ ইন করবেন। তাহলে আপনাদের কাছে একটা ওটিপি যাবে মোবাইলে, এবং সাথে সাথে আপনার ইমেইলেও যাবে। শুধুমাত্র মোবাইলে না, আপনাদের ইমেইলেও যাবে। আপনারা যদি গ্রামীণ ফোনের সিম কেউ ব্যবহার না করেন, তাহলে আপনার ইমেইল থেকে আপনার এই ওটিপিটা কালেক্ট করতে হবে। এই ওটিপি পেজে আপনার যে ইমেইলে অথবা আপনার মোবাইলে যেই ওটিপিটা আসলো, আপনাকে সেই ওটিপিটা টাইপ করতে হবে এখানে। টাইপ করার পরে আপনাকে সাবমিট দিতে হবে। কিন্তু বাই এনি চান্স আপনি যদি এই ওটিপি না পেয়ে থাকেন, তাহলে আপনি রিসেন্ড ওটিপি ব্যবহার করবেন, অথবা 2 মিনিটের মধ্যে, এখানে 4 মিনিট সময় দেওয়া থাকে, যদি 4 মিনিটের মধ্যে আপনি আপনার ওটিপিটা খুঁজে না পান, তাহলে সেটা এক্সপায়ার হয়ে যাবে। আপনাকে এই ডান পাশে থাকা রিসেন্ড ওটিপির বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার, তাহলে দেখবেন যে আপনার ওটিপি চলে গেছে। আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি প্রেস করলাম। ওটিপিটা সাবমিট করার পরে আপনি এই চেঞ্জ পাসওয়ার্ড পেজে চলে আসবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টা ফিল্ড আছে, যেই ফিল্ডগুলো আপনাকে পূরণ করতে হবে। কারেন্ট পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন অথবা আপনাদেরকে কমন যে পাসওয়ার্ডটা শেয়ার করা হয়েছে, সেটা এখানে এখানে লিখবেন। এবং এটার ক্ষেত্রে অবশ্যই কেস সেনসিটিভ, যেটা ক্যাপিটালে লেখা আছে সেটা ক্যাপিটালে লিখবেন, যেটা স্মলে লেখা আছে সেটা স্মলে লিখবেন। আর নিউ পাসওয়ার্ড দুইবার কনফার্ম করতে, একবার পাসওয়ার্ড লিখতে হবে, একবার সেটা কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কয়েকটা নিয়ম মানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাসওয়ার্ড লেন্থ হতে হবে আপনার কমপক্ষে 9 ক্যারেক্টারের। এখানে এ টু জেড ক্যাপিটাল লেটারে থাকতে হবে, এ টু জেড জেড স্মল লেটারেও থাকতে হবে, প্লাস আপনার 1 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট ব্যবহার করতে হবে। এবং এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যেমন এখানে এক্সক্লেমেটরি সাইন, ডলার সাইন, হ্যাশ, পার্সেন্টেজ, এই টাইপের একটা সিম্বল ব্যবহার করতে হবে আপনার এই পাসওয়ার্ডের ক্ষেত্রে। আপনারা এই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তখন এটা আপনাকে আবার নতুন করে লগ ইন অপশনে নিয়ে যাবে, অথবা আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
ওটিপিটা শেয়ার সাবমিট করার পরে আপনাদেরকে আপনাদের এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমি মিলনুজ্জামানের আইডি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু সে ফিল্ড লেভেলে কাজ করে, তার এটাতে অ্যাক্সেস আছে। এইখানে এসে আপনি কি করবেন, এই ড্যাশবোর্ডটাতে এসে আপনি বাম পাশে যে বা একটা বাটন দেখতে পাচ্ছেন, সেই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দুটো অপশন দেখবেন, একটা হচ্ছে ড্যাশবোর্ড আর একটা হচ্ছে অ্যাসেট ভেরিফিকেশন। আপনি অ্যাসেট ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার একটা নতুন লাইন আসবে, সেটা হচ্ছে রিভিউ অ্যাসেট ডেটা। আপনি রিভিউ অ্যাসেট ডেটাতে ক্লিক করবেন। ওই অ্যাসেট রিভিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোতে কি আছে? এই উইন্ডোতে আছে সাইট নেম, ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট, সাইট অ্যাড্রেস, সাইট সার্কেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই রেড অ্যাস্ট্রিক্স, মানে লাল স্টার যুক্ত লাইন। এগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে। আমি যদি এখানে সাইট নেম, আপনাদের প্রথম কাজ হবে আপনারা সাইট নেমের এই বাটনটাতে যেই একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, লোয়ার ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলে দেখেন আপনারা মিলনকে দুটো সাইড অ্যাসাইন করা হয়েছে। আপনারা এই প্রথমত একটা সাইট সিলেক্ট করবেন। আমি দ্বিতীয় নাম্বারটা করি। দ্বিতীয় নাম্বার সাইটটা সিলেক্ট করার পরে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট এটা বিল্ট ইন ভাবেই দেওয়া আছে, যেদিন আপনি যাবেন এটা অটো এখানে থাকবে। যেমন আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৮/৪/২০২৪। আপনি যেদিন সেখানে যাবেন সেই ডেটটা সিলেক্ট করার জন্য আপনি এই ক্যালেন্ডার আইকনটাতে ক্লিক করবেন। আগে এডিট বাটনে ক্লিক করতে হবে, দেন আপনার ক্যালেন্ডার আইকনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা মেনু চলে আসবে, আপনি সেখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করে দিবেন। ডেট সিলেক্ট করার পরে সে কনফার্মেশন চাইবে, আপনি জাস্ট কনফার্ম করে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে BSATP1 এই সাইটটা দেখাচ্ছে বরিশালের। আপনি এই অ্যাড্রেসটা ঠিক করবেন, যে আসলেই চেক করবেন এই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যদি অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে ওকে, আর যদি ঠিক না থাকে আপনি এই এডিট বাটন, ডান পাশে যে এডিট বাটনটা দেখতে পাচ্ছেন সেই এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই অ্যাসেটটার নামটা ঠিক করে, লোকেশনটা, এই সাইটের লোকেশনটা, অ্যাড্রেসটা ঠিক করে দিবেন। ঠিক করে দেওয়ার পরে সাইটের সার্কেল, এখানে অটোমেটিক বিল্ট ইন চলে আসছে খুলনা। তো খুলনা সাইট যদি না হয়ে থাকে, আপনারা যদি এডিট বাটনে ক্লিক করেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এই কয়েকটা জোনে বিভক্ত। আপনারা যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। আমি ধরে নিচ্ছি এটা খুলনায় আছে, জাস্ট যা আছে সেটাই ওকে। আমার উপরের এই চারটা ফিল্ডের ইনফরমেশন পূরণ করা শেষ। এখন আমি প্রিভিউ ডেটা বাটনে ক্লিক করব। প্রিভিউ ডেটা যখন আমি ক্লিক করলাম, প্রিভিউ ডেটা বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা ইনফরমেশন শো করছে। অ্যাসেট ক্যাটাগরি, টাওয়ার, ব্যাটারি, জিএসএম, অ্যান্টেনা, এরকম যা থাকে আপনারা এতদিনে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন হয়তোবা। আপনারা এটা দেখবেন। দেখার পরে আপনি একটা অ্যাসেট, এখন আপনি টাওয়ার ভেরিফিকেশনে যাচ্ছেন। আপনি শুধু টাওয়ারটাকে ক্লিক করবেন। টাওয়ারের উপরে ক্লিক করার পরে আপনার একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখন নতুন উইন্ডোটা যখন ওপেন হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন আপনার সাইট নেম লেখা আছে, ক্যাটাগরি টাওয়ার দেয়া আছে। আপনি এই টাওয়ার চেঞ্জ করতে যাবেন না, কারণ টাওয়ার আপনি অলরেডি এখন টাওয়ার ভেরিফিকেশন করছেন এবং সার্ভারে
টাওয়ার রিলেটেড যা ইনফরমেশন দরকার ছিল আপনাদের হার্ড কপিতে, আপনারা যেটা নিয়ে যেতেন আগে, সেটাতে যা ইনফরমেশন লেখা থাকতো এখানে তাই লেখা আছে। কোনো প্রকার কোনো চেঞ্জ করা হয়নি এখানে, তাই পাবেন আপনারা। শুধুমাত্র এখানে আপনাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই রেড অ্যাস্টেরিস্ক চিহ্নিত যেই ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডগুলো যেন পূরণ হয়ে যায়, না হলে এটা সাবমিট নিবে না আপনার। আপনি এখন অ্যাসেট ভেরিফিকেশন করতে গিয়ে দেখলেন টাওয়ারের ক্ষেত্রে অ্যাসেট ক্যাটাগরি 2-তে যা আছে ওকে, এটাতে কোনো চেঞ্জ নাই। যদি চেঞ্জ থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ক্লিক করলে আপনার ক্লিক করার পরে আপনি এটাকে ডিলিট অথবা নতুন করে কিছু অ্যাড করতে পারবেন। রুম টাইপটা সিলেক্ট করতে পারবেন, এবং আইটেম কোড এখানে যা আছে তাই। আইটেম ডেসক্রিপশন আপনারা সবাই জানেন, কোয়ান্টিটি কতগুলো আছে টাওয়ার। এরপরে হচ্ছে সিরিয়ালাইজড, আপনারা সিরিয়ালাইজ সম্পর্কে জানেন যে এটা সিরিয়ালাইজড কি সিরিয়ালাইজড না। ইয়েস আর নো বাটন ওপেন হবে যদি আপনি এখানে ক্লিক করেন। যদি সিরিয়ালাইজ হয় তাহলে সিরিয়াল নাম্বারটা বসাবেন, অ্যাসেট নাম্বার, ব্র্যান্ড অ্যান্ড ভার্সন, ক্যাপাসিটি, মডেল, যতগুলো প্রযোজ্য আপনি সবগুলোই এখানে পূরণ করবেন। ওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইয়েস নো সিলেক্ট করবেন। কন্ডিশনের ক্ষেত্রে আপনি এখানে আপনার কমেন্টসটা লিখতে পারবেন। আপনার টিম থেকে কন্ডিশনে আপনি কি লিখবেন সেই কিওয়ার্ডগুলো আপনাদের সাথে এতদিনে শেয়ার করা আছে হয়তোবা, অথবা আপনাদের টিম থেকে আবার নতুন করে এই কন্ডিশনটা আপনাদের বলে দেওয়া হবে যে আপনারা এক ওয়ার্ডে কি লিখতে পারেন, একটা অথবা দুইটা ওয়ার্ডে। এরপরে আপনার কোনো রিমার্কস থাকলে আপনি এখানে রিমার্কস লিখবেন, যেভাবে আপনারা হার্ড কপিতে করতেন, সিস্টেম সেম। আপনি যদি এটা ওকে করার পরে সাবমিট বাটনে, আমি যদিও সাবমিট বাটনে প্রেস করব না কারণ আমি এটা জানি না ইনফরমেশন, তো আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে আপনি আপনার এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনাকে আগের উইন্ডোতে ফেরত নিয়ে যাওয়া হবে। আপনি যদি কাজ এটা শেষ করতে পারলেন না তাহলে আপনি ক্যান্সেল দিয়ে ফেরত চলে আসতে পারবেন। আগের ডেটাই সেম থাকবে, কোনো প্রকার চেঞ্জ হবে না। কিন্তু এই অ্যাসেটটা যদি আপনি না পান, ফিল্ডে গিয়ে আপনার মেইন লিস্টে দেখাচ্ছে কিন্তু আপনি এই অ্যাসেটটা পান নাই, তাহলে আপনি এখানে ভেতরে গিয়ে এখানে নট ফাউন্ডে ক্লিক করবেন। যখন আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে আগের উইন্ডোটাতে ফেরত নিয়ে যাওয়া হবে। আগের উইন্ডোতে ফেরত নিয়ে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই টাওয়ারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। টাওয়ার আপনি সাবমিট দিয়ে দিলে অথবা নট ফাউন্ড দিয়ে দিলে এই আইটেমটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ব্যাটারি তখন সবার আগে চলে আসবে। এভাবে ওয়ান বাই ওয়ান আপনারা সবগুলো আইটেম চেক করবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন পেজিনেশন করা আছে, এখানে 1 থেকে 5 দেখা যাচ্ছে। ডান পাশের যেই তীর চিহ্নটা আছে, ট্রায়াঙ্গেলটা আছে রাইট সাইডে, সেইটাতে ক্লিক করলে আপনারা পরের পেজগুলো দেখতে পাবেন। যতগুলো অ্যাসেট আছে সবগুলো। আমি যদি 5-এ ক্লিক করি, 5-এ ক্লিক করলে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার 5টা হাইলাইট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে 5 নাম্বার পেজে আপনার জাস্ট 1 2 3 4টা আইটেম বাকি থাকবে। সো এভাবে করে আপনারা সব আইটেমগুলো ওয়ান বাই ওয়ান ক্লিক করে করে আপনারা ভেতরে গিয়ে নট ফাউন্ড অথবা আইটেম ভেরিফাইড সাবমিট করবেন। কোনো কারণে আপনাকে এটা ডিলে করতে হলে ক্যান্সেল করে ফেরত চলে আসবেন। সম্পূর্ণ অ্যাসেটের লিস্ট শেষ হওয়ার পরে আপনার এখানে দেখাবে শোয়িং 41 to 44 অফ 44 এন্ট্রিজ। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে টোটাল এখানে 44টা অ্যাসেট এই টাওয়ারের জন্য আছে, কিন্তু 44টা অ্যাসেট আপনার ওয়ান বাই ওয়ান ভেরিফাই করতে হবে। ধীরে ধীরে এই নাম্বারটা কমতে থাকবে। আপনি একটা যখন ভেরিফাই শেষ করে ফেলবেন তখন নাম্বারটা কমতে থাকবে। আপনার সব অ্যাসেট ভেরিফাই করা শেষ। এখন আপনি নতুন কিছু অ্যাসেট পেলেন, এখন কি করবেন? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের ফিক্সড সাইট নেম, অ্যাসেট ভেরিফিকেশন ডেট, সাইট সার্কেল সব ফিক্সড। আপনি জাস্ট এখানে
অ্যাড ডেটা, অ্যাড নিউ ডেটাতে ক্লিক করবেন, অ্যাড নিউ ডেটা বাটনটাতে। আপনারা এটা শেষ হওয়ার আগেও ক্লিক করতে পারেন। যদি আপনি প্রথমেই পেয়ে যান যে এই অ্যাসেট লিস্টে নাই, আপনি অ্যাড নিউ বাটনে ম্যান্ডেটরি ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে লাল স্টার যুক্ত যে লাইনগুলো আছে সেটার নিচে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। অ্যাসেট ক্যাটাগরি ম্যান্ডেটরি, সাইট নেম তো এটা বিল্ট ইন। তো এখানে হচ্ছে পরবর্তীতে আপনার কোয়ান্টিটিটা মাস্ট মেনশন করতে হবে এবং ওয়ার্কিং নট ওয়ার্কিংটা মেনশন করতে হবে। আর বাকি কোনো এই বাকি ইনফরমেশনগুলো যদি পান তাহলে ইনপুট দিয়ে দিবেন, আর যদি না পান তাহলে এটা ইনপুট দেওয়ার প্রয়োজন নাই। সো এইভাবে করে আপনারা নতুন অ্যাসেটে গিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে সেই অ্যাসেটটাও অ্যাড হয়ে যাবে এবং ধীরে ধীরে এটা আপনার পরবর্তী স্টেপে কাজের জন্য পরবর্তী স্টেজে চলে যাবে, যারা আপনার পরবর্তী আমব্রেলা ভেন্ডর যারা কাজ করে তাদের কাছে চলে যাবে। আমরা যদি এখন মূল স্টেজে ড্যাশবোর্ডে আবার যাই, আবার গেলে আমরা দেখতে পাবো কোনো সাইট নেম নাই। আপনি এখানে ক্লিক করলে যদি আপনি যতগুলো দেখতে পাবেন সেগুলো আপনার জন্য অ্যাসাইন করা। আপনি আপনার প্রায়োরিটি বেসিসে অথবা আপনার লোকেশন হিসেবে আপনার কাছের যে লোকেশনগুলো সেগুলো আগে সিলেক্ট করবেন। এমন না যে আপনাকে টপ টপ ডাউনে যেতে হবে, আপনি প্রথমটা আগে করবেন লিস্টের, দ্বিতীয়টা পরে করবেন না। সেটা হচ্ছে আপনি যে লোকেশনে আছেন সেখান থেকে কাছে যেটা সেটা সিলেক্ট করবেন আপনি। প্রতিদিন এই লিস্টটা আপডেট করা হবে আমাদের এন্ড থেকে। আপনাদেরকে প্রতিদিনই অ্যাসাইন করে দেওয়া হবে। প্রতিদিন সকালে যখন আপনি লগ ইন করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই নতুন সাইট অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটা এ পর্যন্তই। আমার মনে হচ্ছে আমার এন্ড থেকে যা ইনফরমেশন দেয়ার আমি দিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো অ্যাডিশনাল ইনফরমেশন, কারণ আমি ফিল্ডে নাই, ফিল্ডে আপনারা ডিফারেন্ট সার্কামস্ট্যান্স ফেস করতে পারেন। যদি ফেস করেন সেটা ইমিডিয়েটলি আপনার সুপিরিয়রকে জানাবেন, আমরা সেটা ইনস্ট্যান্ট ফিক্স করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। আশা করি ফিল্ড ওয়ার্কটা আগের চেয়ে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি এররলেস হবে এবং অনেক বেশি ইফিশিয়েন্ট হবে। আমরা অনেক দ্রুত কাজগুলো শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।